সাতই জুলাই ঈদের দিন ঘরে থাকা অবস্থায় জঙ্গিদের গুলিতে নিহত হয়। তখন আমি, আমার বাবা, বড়দা, মা বাসায় ছিলাম। আমাদের সামনে ওই গুলিবিদ্ধ হয়ে মারা যায়। মা শহীদ হয়েছেন, সেই কোনো সার্টিফিকেট বা কোনো কাগজ আমরা পাই নাই। ওইটা যাতে খুব দ্রুত পাই এবং এখানে একটা স্মৃতিস্তম্ভ যাতে করে দেয় প্রশাসন থেকে, সেই দাবিটুকু জানাই। আজকের যে আমার সেই প্রতিষ্ঠান আছে যাদের প্রতি আমরা শ্রদ্ধা জানালাম, তারা নিজের জীবন দিয়ে লাখো মানুষের জীবন রক্ষা করেছে। কোনো ক্রমে যদি তারা এই ব্যারিকেডটা আরো কিছু করে যেতে পারতো, শোলাকিয়া মাঠে আপনারা জানেন লক্ষ লক্ষ লোক ছিল, সেখানে গিয়ে যদি বোমগুলি ক্লাস করতে পারতো, আজকে হয়তো হাজার হাজার লোক আমরা হয়ে যেত। সেই নিজের প্রাণ দিয়ে যারা রক্ষা করেছিল তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের জন্য আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি। জহিরুল এবং আনসারুল জঙ্গিদের যারা আক্রান্ত হয়ে প্রাণ দিয়েছে এবং পরবর্তী এখানে এটিকে কেন্দ্র করে গোলাগুলি হয়েছে, গোলাগুলিতে জঙ্গিও মারা গিয়েছে এবং আমাদের পার্শ্ববর্তী ঝর্ণা এই গোলাগুলিতে মারা গিয়েছে পাশে। পুলিশে কিন্তু দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজকের এই দিনে ঐতিহাসিক ফ্ল্যাটের ঈদগাহ মাঠে জঙ্গি হামলা হয়। সেই জঙ্গি হামলার প্রারম্ভেই আমাদের বীর সন্তান জহিরুল আনসারুল, আমাদের বোন ধনারানীর ভৌমিক, তারা জঙ্গিদের গুলিতে নিহত হয়। আমি মনে করি যে ওই সময় আমি মাঠে ছিলাম, যদি কোনো অবস্থায় ওরা মাঠে কোনো কারণে ঢুকে যেত, পুলিশ যদি এখানে তাদেরকে প্রতিহত না করতো, তাহলে কিশোরগঞ্জের ইতিহাস সবচেয়ে নির্মমতম ইতিহাস হতো। যদিও এই মামলাটি আমরাই তদন্ত করেছি, এই মামলার তদন্ত সমাপনান্তে ইতিমধ্যে 180 প্রদান করা হয়েছে। আপনারা জেনে থাকবেন 101 জন সাক্ষীর মধ্যে ইতিমধ্যে 7 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছেন। বিজ্ঞ যে প্রসিডিওর রয়েছে, বিজ্ঞ আদালত সেই প্রসিডিওর মেনটেন করে তাদের কার্যক্রম সমাপ্তির পথে যাচ্ছে। আমি নিশ্চিত যে তদন্ত রিপোর্ট আমরা পেশ করেছি এবং যেভাবে সাক্ষীরা সাক্ষ্য প্রদান করছেন, সেই দুর্বৃত্তদের জঙ্গিদের যারা পুলিশকে হত্যা করে অরাজক অবস্থা তৈরি করার অপচেষ্টা করেছিল, তাদের সর্বোচ্চ শাস্তি। আমরা এই অঞ্চলের মানুষ বিভূত হয়, আমরা এইরকম ঘটনা আর চাই না। এই দেশ কোনোদিন জঙ্গিবাদীর দেশ ছিল না, এই দেশ যেন জঙ্গিবাদীর দেশ না হয় সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা সবাই সতর্ক থাকবো। আর আমাদের সরকারি কর্মচারী যারা আমরা আছি, আমরা নিজের সাথে দায়িত্ব পালন করেছি, এখনও করছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ করবো। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আমাদের দুজন সহকর্মী যারা মারা গিয়েছেন, ওনাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি সকলের কাছে ওনাদের জন্য দোয়া প্রার্থনা করছি, আল্লাহ যেন ওনাদেরকে বেহেশত নসিব করেন। আর একজন ভদ্র মহিলা এখানে ওনার বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন, আল্লাহ ওনাকেও যেন সৃষ্টিকর্তা ওই স্বর্গীয় স্থান দেন, সেই কামনা করছি।